দেখুন, যে দুর্নীতি নিয়ে আজ এত হইচই হচ্ছে, এটাও বলতে হবে এই দুর্নীতিকে কিন্তু দিনের পর দিন মদদ দিয়ে গেছেন রাজনীতিবিদরা। আরও স্পেসিফিক্যালি বললে এ রাজ্যের কাণ্ডারিরা। কটা উদাহরণ চাই। 2025-এর 11ই নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বার্থ সার্টিফিকেট আবার কি, কেন প্রামাণ্য নথি হিসেবে বার্থ সার্টিফিকেট চাওয়া হবে। আর একটা কথাও বললেন, জানিয়ে সেই সময় প্রচুর মিম হয়েছিল। বললেন, আমরা সব হোম ডেলিভারি। আসলে বলতে চেয়েছিলেন নন ইনস্টিটিউশনাল বার্থ। আর এইখান থেকে শুরু হতে হলো একটা বিরাট দুর্নীতির ইকোসিস্টেম। কি বলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখুন। আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি। আর যদি আমায় কেউ বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার, তোমার আমি পারবো না, যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে। ব্যাস, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা বুঝে গেলেন কি করতে হবে। প্রথমে গ্রেফতার হলো সাহেবনগর পঞ্চায়েতের এক কর্মী, যিনি 2018 থেকে এই ভুয়ো সার্টিফিকেট ইস্যু করছিলেন। যাদের জালিয়াতি করে সার্টিফিকেট দিচ্ছিলেন তাদের বেশিরভাগকে দেখানো হচ্ছিল নন ইনস্টিটিউশনাল বার্থ বলে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় হোম ডেলিভারি। গত কয়েক বছর ধরে এই নিয়ে বিশেষ প্রতিবেদনের একটার পর একটা সিরিজ করেছি আমরা। এই অনুষ্ঠানেই দেখিয়েছি কিভাবে ব্যাকডেটে সার্টিফিকেট ইস্যু করা হতো এই রাজ্যে, এবং রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মচারীও এই চুরিতে যুক্ত ছিলেন। আপনাদের মনে থাকবে, মুর্শিদাবাদের খড়গ্রামের বিএমওএইচ এই ধরনের একজন অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয়, এফআইআর হয়, সিআইডি তদন্ত শুরু হয়। আবার আসল প্রশ্নে এইবার আসবো। কেউ জানে না যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এই জাল বার্থ সার্টিফিকেটের হাত ধরে আমাদের দেশের ভোটার তালিকায় ঢুকে পড়েছে এবং যাবতীয় সরকারি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে আমার আপনার করের টাকায়। বিশ্বনাথ, কি মনে হয়? সুমনদা, পুরো বিষয়টায় প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিয়েছেন যে আমাদের সব হোম ডেলিভারি বার্থ সার্টিফিকেট যারা ইস্যু করেন, তখনই তারা বুঝে গেছেন যে আমার রাজনৈতিক প্রশাসক কি বলতে চাইছেন। ফলে এসআইআর পর্বে ঢালাও সার্টিফিকেট পুরসভাগুলো দিয়েছে, পঞ্চায়েতগুলো দিয়েছে, কলকাতা কর্পোরেশন তো প্রায় এমন লাইন লাগিয়ে দিয়েছিল ভাবা যায় না। বিমলদার সাথে একটা ব্যাপারে আমি ভিন্ন মত পোষণ করি। ওই হেল্প ডেস্ককে কিন্তু মনে রাখবেন, এমনি এনে চেয়েছে আর দিয়ে দিয়েছে তা নয়, ওখানেও কাঞ্চন মূল্যের বিনিময়ে হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে। আপনার মনে থাকতে পারে, আমি আপনার স্টুডিওতে বলেছিলাম যে 6,000 টাকায় মা বিক্রি হয়, 6,000 টাকায় মা বিক্রি হয়। এন্টার এলাকাগুলোতে, বর্ডার এলাকাগুলো যাবেন, বা যখন অনুপ্রবেশ করে আসলো, এই পারে আসলো, এসেই প্রথমে একটা ধার মা ধার বাবা খুঁজতো, কারণ তার পরিচয়পত্রকে ব্যবহার করে সার্টিফিকেটগুলো পাবেছে। ফলে এইটা ইনস্টিটিউশনাল ফর্মে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, প্রথমত আমি বলবো যে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু, এটা কিন্তু আমলাতন্ত্রের মাধ্যমেও চলছিল। মনে করেন আপনি টাকা দিলেন, একটা দালাল চক্র আছে, তারা কিন্তু সার্টিফিকেট করে দিত, এটা আমরা জানি। কিন্তু পলিটিক্যাল মাস্টাররা, একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা যখন খুল্লা ছাড় দিচ্ছে, তখন এটা কার্যত বলা যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত হলো। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে বার্থ সার্টিফিকেটের উপর দাঁড়িয়ে বা জন্মের হারের উপর দাঁড়িয়ে দেশে পরিকল্পনা তৈরি করা হয়, দেশের ডেভেলপমেন্টের কাজকর্ম করা হয়, সেটা কিন্তু সরাসরি আঘাত আসলো। এটা দুটোভাবে আমাদের রাজ্যে হয়েছে। একটা হলো এসআইআরে যে কোনো মূল্যে ভোটার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক রক্ষা করবার জন্য তিনি এলাকার পর এলাকা ভুয়ো সার্টিফিকেট কার্যত তার নির্দেশেই এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। এসআইআরে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, সেইটা সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই ভুয়ো বার্থ সার্টিফিকেট, এই যে আপনি দেখাচ্ছেন যে 2025 সালে এসে 3 গুণ বাড়ছে, আর 26 সালে 3 মাসের মধ্যে সেটা 10 গুণ বাড়ছে। 3 মাসের মধ্যে মনে রাখবেন 5 লাখ ওটা। ফলে ওটা যদি আপনি সারা বছরের ক্যালকুলেশনে আনেন, প্রজেকশন করে 20 লাখ হচ্ছে। ফলে এই এক্সপেনশিয়াল যে গ্রোথটা, এটা একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের সাথে সম্পর্কিত। এবং এর সাথে সাথে যে এই অনুপ্রবেশ যারা করছিলেন, এই অনুপ্রবেশকারীদেরকে কিন্তু নিয়মিত এই ভুয়ো বার্থ সার্টিফিকেটগুলো দিয়ে তাদেরকে কিন্তু ভোটার তালিকায় তোলা হয়েছে, তাদের রেশন কার্ড দেওয়া হয়েছে,
তাদের মানে আধার কার্ড দেওয়া হয়েছে, তাদের দেশের নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই অনুপ্রবেশকারীদেরকে কিন্তু বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করতেন তাতে তারা প্রশ্রয় আশ্রয় এবং তার স্থানীয় স্তরের আপনি কেন দেখাচ্ছেন না এখনো তৃণমূলের এক বিখ্যাত নেত্রী প্রকাশ্যে বলছেন যাদের যে সার্টিফিকেট লাগবে আমরা আমাদের পঞ্চায়েত দেবে আপনাদের। আমরা প্রায় এই ধরনের বক্তব্য শুনতাম। কিন্তু সুমন, আমি যেটা বলতে চাই আপনাকে, যে পুলিশ আজকে সারা রাজ্য জুড়ে বার্থ সার্টিফিকেট জাল কিনা খুঁজে বার করছে, সেই পুলিশের নাকের ডগাই তো জাল সার্টিফিকেট হয়েছে। তার মানে কোনো একটা জায়গায় ইনস্টিটিউশন কিন্তু প্রশ্ন আছে, কোনো একটা জায়গায় লিডারশিপের প্রশ্ন আছে। আমি প্রশংসা করছি মুখ্যমন্ত্রীকে। আমার মনে আছে এসআইআর পর্বে যখন তৃণমূল কার্যত তার মানে জাল ভোট মানে বার্থ সার্টিফিকেট ছড়িয়ে দিচ্ছিল, তখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলছিল যে আমরা ক্ষমতায় আসলে কোথা থেকে জাল সার্টিফিকেটগুলো তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে তা তদন্ত করব এবং শাস্তির ব্যবস্থা করব। থ্যাঙ্কস টু মুখ্যমন্ত্রীকে যে তিনি তার অন্ততপক্ষে যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রক্ষা করেছেন। সারা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন পুরসভাতে যে তদন্ত চলছে, যেভাবে ছানবিন চলছে, তাতে নিশ্চয়ই ভুয়ো ধরা পড়বে। কিন্তু আমার যে প্রশ্নটা, যে সিস্টেমটা কিন্তু আপনাকে যদি সত্যিই রিফর্ম করতে হয় তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে সত্যি শুধুমাত্র আমলাদের হাতে সমস্ত ক্ষমতাটা দিয়ে আমরা কি দুর্নীতি মুক্ত করতে পারবো? কারণ এই পুলিশই তো তার নাকের ডোকাই তো কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই পুলিশের সামনেই এই জাল সার্টিফিকেট ছড়িয়ে গেছিল। আবার আজকে সেই পুলিশই তদন্ত করছে, ওই আমলাতন্ত্রই আমলারাই আজকে সরব হচ্ছে। সেই আমলারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসন ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করে বার্থ সার্টিফিকেট দিয়েছেন। তার মানে কোনো একটা জায়গায় পলিটিক্যাল উইল খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতেই আমি আপনাকে আসতে চাই। দেখুন সুমনদা, সারা দেশ আজকে উত্তোলিত নিটকে কেন্দ্র করে যে মানে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেভাবে এক ধরনের দালাল চক্র সেখানেও গড়ে উঠেছে, মানে বেসরকারি যে কোচিং ক্যাম্পগুলোর সাথে তারা যেভাবে প্রশ্নপত্র লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করছে, এটা নিয়ম হয়ে গেছে বছরকে বছর, এবং 20 জন ছাত্রছাত্রী আমাদের মারা গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে মানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা তারা কেন প্রাতিষ্ঠানিক এই দুর্নীতিটাকে দমন করতে পারছেন না এবং তারা রেসপন্স করছেন না কেন? আমার প্রথম প্রশ্ন, তারা কেন দিনের পর দিন চুপ করে থাকলেন? 22 দিন সোনম ওয়াংচুর যখন করলেন, অনশন থাকলেন, তারপরে যখন জনমত বিপুল পরিমাণে আসলো, তারপরে এখন তারা বলছেন আলোচনা করব, তারপরে ওনারা বলছেন যে লোকসভাতে আলোচনা করব, রাজ্যসভায় আলোচনা করব এবং নেতাদের সাথে কথা বলছেন। আমার প্রশ্ন, একটা সরকার কেন অ্যাকাউন্টেবল হবে না? একটা সরকার এতদিন পরে কেন রেসপন্স করবে? এতদিন পরে তো প্রধানমন্ত্রী বলছেন ফাস্ট ট্র্যাক করব, ফাস্ট ট্র্যাকের মাধ্যমে বিচার করব। আমার প্রশ্ন হচ্ছে, গতবার যখন হয়েছিল এই নিট দুর্নীতি তখনই তো প্রধানমন্ত্রীর ফুল প্রুফে যাওয়া উচিত ছিল। আজকে সেই কারণে আমি বলছি যে শেষ পর্যন্ত কিন্তু মানে গণতন্ত্রে মানে বিরোধী রাজনৈতিক দল ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার যে প্রশ্নটা আপনার স্টুডিওতে বলি, যে দেশের কনটেক্সটে হোক, সেটা রাজ্যের কনটেক্সটে হোক, একটা বিরোধীর যদি শক্তিশালী দল না থাকে এবং তাদের পাবলিক ইন্টারেস্টে যদি তারা প্রশ্ন না তোলেন, বারবার তাদের তুলতে হবে, সরকার তাতে অসন্তুষ্ট হবে, কিন্তু তারপরেও সরকারকে বারবার আয়নাটা দেখাতে হবে। নরেন্দ্র মোদীকেও আয়না দেখাতে হচ্ছে যে আপনি এর আগের বছর দুর্নীতি থাকা সত্ত্বেও নিটে আপনি কেন ব্যবস্থা তখন নেননি? আজকে জনগণের চাপে পড়ে আপনি ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন, সেদিন আপনি কেন বলেননি? তাহলে তো এতগুলো 22-20টা ছেলে মেয়ে প্রাণ বেঁচে যেত। আজকে আপনি ককরোচ জনতা পার্টির সাথে আলোচনায় বসছেন, ব্যাকডোর আলোচনায় বসছেন, নাড্ডাকে সামনে রেখে আলোচনায় বসছেন, কেন এতদিন বসেননি? কেন? গণতন্ত্র তো অ্যাকাউন্টেবিলিটি দাবি করে, গণতন্ত্র তো দাবি করে। একদম বিরোধীদের কথা বলেন, বিরোধীদের এই রাজনীতি করার এখন যেটা বিজেপি অভিযোগ করছে, অবকাশটাই হতো না যদি ছাত্রদের কথা শুনে। আরেকটা ভাবুন, নিটের মতন পরীক্ষা, সেখানে যে ধরনের মেধা সম্পন্ন ছাত্ররা পরীক্ষা দেন, তাদেরকে বঞ্চিত করে যেভাবে প্রশ্নপত্র লিক হচ্ছে, প্রশ্নটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহরাই তো জাতি গঠনের কথা বলেন, তাহলে জাতি গঠনের প্রশ্নে এই ছাত্রছাত্রীদের ভূমিকা বিরাট। এই ছাত্রছাত্রীরা যখন দাবি তোলেন তখন তাদেরকে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে, তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের রাজনীতি?
যে মানে নিটের প্রশ্ন রক্ষা করতে পারবেন না আপনারা, ছাত্রছাত্রীরা মানে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, দুর্নীতি সিবিএসসি তে প্রতি বছর ধরা পড়ছে সিবিএসসি দুর্নীতি, তারা যখন প্রশ্ন তুলছেন সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল। ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।